সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব আতিক আহমদ শামীম, প্রভাষক, সিনিয়র সদস্য, সিসিএস সিলেট জেলা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি জনাব খালেদ আহমদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোলাপগঞ্জ। আমি অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি জনাব মাসুদ আহমদ, প্রধান সহকারী গ্রাম হিসাবরক্ষক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোলাপগঞ্জ। তাদেরকে পাঠিয়েছেন আমাদের গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব নিকুঞ্জ ব্যানার্জি মহোদয়কে অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করবেন আমাদের সিসিএস গোলাপগঞ্জ উপজেলার সিনিয়র সদস্য জনাব আমিরুল ইসলাম ভাইকে আমি আসন গ্রহণ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসন গ্রহণ করবেন আমাদের গোলাপগঞ্জ উপজেলার সিনিয়র সাংবাদিক, দৈনিক যুগান্তর পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি জনাব হারিস ভাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং আমি আসন গ্রহণ করার জন্য আমাদের গোলাপগঞ্জ উপজেলা শাখার স্বেচ্ছাসেবী বৃন্দ যারা আছেন সবাইকে আমি নিজ নিজ আসনে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের পবিত্র কোরআনের পাক থেকে তেলাওয়াত করবেন আমাদের গোলাপগঞ্জ উপজেলা শাখার সিসিএস সদস্য জনাব রাসেল মাহমুদ জিসান ভাইকে আমি পবিত্র কোরআনের পাক থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া'মালুনা লাহু মা ইয়াশা'উ মিন মাহারিব ওয়া تماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين لقد كان لسبإ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা আমাদের জিসান বাড়ির কাছ থেকে অত্যন্ত সুরলা কণ্ঠে পবিত্র কোরআনের পাকের তেলাওয়াত শুনলাম। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি ওনার প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের যে আজকের প্রোগ্রামটি ভোক্তার অধিকার আদায়ের জন্য জাতীয় ভোক্তা অধিদপ্তরের পাশাপাশি বেসরকারি যে সংস্থাটি কাজ করছে তাদের সহযোগী হিসেবে
2012 সাল হতে এই কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে এই সংস্থাটি 2019 সালে কোভিডের সময় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন আমাদের গোলাপগঞ্জ উপজেলা সিসিএস এর সম্মানিত সদস্য জনাব আবিদ হোসেন। আবিদ হোসেনকে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। মুক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে কনজাস কনজুম সোসাইটি গোলাপগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের পরিচিতি ও মত বিনিময় সভায় মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের সিলেট জেলার সম্মানিত কোঅর্ডিনেটর স্যার, আসসালামু আলাইকুম। আজকের এই পরিচিতি ও মত বিনিময় সভায় আরো সকল স্বেচ্ছাসেবী সকল সদস্যবৃন্দকে আমার পক্ষ থেকে মুবারকবাদ ও সালাম এবং সনাতন ধর্মাবলম্বী ভাইদের আদাব। আজকের এই ভোক্তা অধিকার সংরক্ষণ গোলাপগঞ্জ উপজেলায় বেসরকারিভাবে ভোক্তা অধিকারের পাশাপাশি অঙ্গ সংগঠনভাবে কাজ করে যাচ্ছে সিসিএস ভোক্তা অধিদপ্তরের সাথে কাজ করে যাচ্ছে সিসিএস গোলাপগঞ্জ উপজেলা একটি সিসিএস গোলাপগঞ্জ উপজেলায় আজকে মত বিনিময় সভা ও পরিচিতি সভা। আমরা আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আমাদের অতিথিবৃন্দর কাছ থেকে আমরা মহামূল্যবান বক্তব্য শুনবো এবং সিসিএস গোলাপগঞ্জ উপজেলার সকল স্বেচ্ছাসেবী বৃন্দদের উপদেশমূলক বক্তব্য প্রদান করবেন। ওনাদের বক্তব্য এবং ওনাদের উপদেশ মেলে আমরা সিসিএস গোলাপগঞ্জ উপজেলায় কাজ করব। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার ভাই আবিদ হোসেনকে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুদূর বিশ্বনাথ থেকে আমাদের সিসিএস এর সদস্য। উনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব শাহেদ আহমদ সামি, জনাব শিহাবুদ্দিন, ওনারা আমাদের কাছে আসছেন। আমি গোলাপগঞ্জের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব জাহিদ হোসেন, সদস্য সিসিএস গোলাপগঞ্জ। জনাব জাহিদ হোসেন, যার কথা আমি না বললেই নাই। এই প্রোগ্রামটি সফল করার জন্য যে অক্লান্ত পরিশ্রম আপনারা সবাই করেছেন, বিশেষ করে আমাদের শাবনু ভাই, জাহিদ ভাই, মুসাকির ভাই, আমার ইসমাইল ভাই, অমিত ভাই, ওনারা যে সময় দিয়েছেন এবং যে কার্যক্রম করেছেন, আসলে এগুলো প্রশংসার দাবিদার। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব জাহিদ হোসেন, সিসিএস সদস্য গোলাপগঞ্জ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ ও সিসিএস উপজেলা সকল সদস্যবৃন্দ এবং উপস্থিত সকল সচেতন ভোক্তা ভাই, আপনাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সেজন্য আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার আয়োজক পক্ষের পক্ষ থেকে। আজকের এই পরিচিতি ও মত বিনিময় সভা একটি গুরুত্বপূর্ণ যুগোপযোগী আয়োজন। আমরা আশা করছিলাম আমাদের বিভিন্ন প্রশাসনিক দাপ্তরিক সবাই থাকবেন দায়িত্বশীল, যাদের কাছ থেকে আমরা বিভিন্ন দাপ্তরিক সমস্যা বা আমাদের যে ধরনের সুযোগ সুবিধা সেগুলো পাবো বা যেগুলো বিষয়ে অনিয়ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেগুলো সম্পর্কে জানবো। তো আমরা সাধারণ ভোক্তা অফিসিয়াল বিভিন্ন নিয়ম জানি না, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অফিসিয়াল নির্ধারিত ফাইলের ভিতরে নির্ধারিত থাকে, আইন থাকে, যেগুলোর মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধান করতে হয়। তো যাই হোক, আমি আজকে যে প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ। আসলে আমি একটি কথা না বললেই নয় যে আমি নিয়ম তৈরি করি আবার আমি নিয়ম ভাঙি। আবার কিছু নিয়ম হচ্ছে ভাঙতেই হয় যদি জনগণের সুবিধার জন্য হয় বা ভোক্তার সুবিধার জন্য। তো যারা নিয়ম তৈরি করে তারা আসলে বীরের
পিছনে থাকে না, সামনেই থাকে। আজকে কিছু জিনিস প্রমাণ হয়ে গেল। আর যারা নিয়ম ভাঙে তারা খারাপ নয়, কখনো কখনো যুগান্তকারী হিসাবে ভূমিকা পালন করে। আর এই বলে আমার বক্তব্য শেষ করছি। নিয়ম মানা ভালো, কিন্তু অন্ধভাবে নয়। আমরা চেষ্টা করব সিসিএস সিলেট বিভাগের সকল দায়িত্বশীল সবার সাথে থেকে আমাদের গোলাপগঞ্জ উপজেলার সকল সদস্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য এবং তাদের দিক নির্দেশনামূলক কথাগুলো এবং তাদের নিয়মগুলো মেনে চলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জাহিদ হোসেনকে, অত্যন্ত দক্ষ এবং যুব সংগঠক। ওনার বক্তব্য শুনলাম। সম্মানিত উপস্থিতি, পর্যায়ে আমাদের সিসিএস সম্পর্কে ধারণা প্রদান করবেন। আমরা সিসিএস যে বিষয়টা আমরা হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার খবর পেয়ে আমরা অনলাইনে এটা ডিসকাশন করেছি। আসলে এটা সম্বন্ধে আমাদের অনেক ঘাটতি রয়েছে জানা সম্বন্ধে। তো আমি এখন অনুরোধ করব আমাদের এই বিষয়ে একটু স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমাদের সিলেট জেলার সম্মানিত কোঅর্ডিনেটর, কনসাস সোশ্যাল কনজিউমার সোসাইটির সম্মানিত কোঅর্ডিনেটর জনাব ইমদাদুল হক জীবন স্যারকে আমি সিসিএস সম্পর্কে স্বচ্ছ একটু ধারণা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আলো আসে না, আলো কমায় ওইছি নি ভাই, আলো আসে না মানে কি? আচ্ছা 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 আচ্ছা, তাহলে খুলে দেবে। হ্যাঁ, ওই পাশ থেকে এখন ঠিক আছে, ঠিক আছে। অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আজকের এই সিসিএস কনসাস কনজিউমার সোসাইটি গোলাপগঞ্জ উপজেলার সদস্যদের মত বিনিময় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন। যদিও আমাদের যারা আমন্ত্রিত অতিথি ওনারা আসেন নাই, কিন্তু আমি হতাশ না। কারণ ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি আপনি একা যদি অন্যায়ের পক্ষে কাজ করেন তাহলে এটাই 100 মানুষের সমান। আজকে কেউ আসুক বা না আসুক, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব, এটি হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। আজকে আমাদের এখানে সদস্য খুব কম আছে, বাট আমি বিশ্বাস করি আপনারাই এই গোলাপগঞ্জে একটা বিস্ফোরণ ঘটাবেন। কিসের জন্য? যারা অন্যায় করে, যারা প্রতিবাদ করতে পারে না, আমরা তাদেরকে প্রতিবাদের ভাষা শিখিয়ে দিব। এই যে ছোট একটা গল্প বলে শুরু করি, সেটা হচ্ছে একজন দুধ বিক্রেতা, উনি যখন দুধ বিক্রি করছেন তখন উনি দুধের সাথে পানি মিশাচ্ছেন। ওনার জন্য দুধ আলাদা করে রেখে, উনি যেটুকু খাবেন আলাদা করে রেখে উনি কি করছেন, দুধ বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন। তো দুধের সাথে কি করছেন, পানি মিশাচ্ছেন। ফল বিক্রেতা, উনি যখন ফল বিক্রি করছেন ফলের সাথে ফরমালিন দিচ্ছেন। এখন উনি ভাবছেন আমি তো ফল খাই না, প্রতিদিন আমি ফল বিক্রি করি, আমার তো ফল খাওয়ার প্রয়োজন নেই। অথবা উনি যেগুলো খাবেন এগুলো আলাদা করে রেখে দিবেন। ফল বিক্রি করছেন ফরমালিন সহ। আবার যিনি বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান, ওই ব্যক্তি উনি কি করছেন, বিস্কিটের সাথে আপনার ফরমালিন মিশিয়ে দিচ্ছেন বা বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ মিশিয়ে দিচ্ছেন। এর ফলে উনি ভাবছেন যে আমি তো বিস্কিট খাই না, আমার তো বিস্কিট কোম্পানি আছে, আমি বিস্কিট বিক্রি করি। আবার যিনি ওষুধ বিক্রেতা, তিনি চিন্তা করছেন আমি তো ওষুধ খাই না, অথবা আমি যেগুলো খাই বিদেশ থেকে আনিয়ে খাই, তাই না? তো উনি ওষুধের সাথে কি করছেন, 2 নম্বর ওষুধ বাজারে পাচার করে দিচ্ছেন। দিন শেষে আলটিমেটলি ফলাফলটা কি হচ্ছে দেখেন তো? দুধ বিক্রেতা দুধ বিক্রি করে তিনি কি করছেন, ফল কিনছেন। ফল বিক্রেতা ফল বিক্রি করে দুধ কিনছেন। বিস্কিট বিক্রেতা বিস্কিট বিক্রি করে ওষুধ কিনছেন। ওষুধ বিক্রেতা ওষুধ বিক্রি করে যে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে তিনি কি করছেন, বিস্কিট কিনছেন। আলটিমেটলি কি হচ্ছে দেখেন তো, এটা আমরা ঘুরপাকের মধ্যে। আপনি মনে করতেছেন যে আপনি অন্যকে ঠকাচ্ছেন বা আপনি ভালো আছেন, আলটিমেটলি কিন্তু আমরা ভালো নেই। এই জায়গা থেকে তার মানে এই গল্প করার উদ্দেশ্য একটাই, যে আমরা প্রত্যেকেই কিন্তু একজন করে ভোক্তা। তাহলে আপনি আমি, প্রকৃতি কোনো না কোনো ভাবে আপনাকে ঠকাচ্ছে, আপনি অন্যকে ঠকাচ্ছেন, প্রকৃতি আপনাকে ঘুরে ঘুরে ঠকাচ্ছে। এই জায়গা থেকে মানুষকে সচেতন করার জন্য 2009 সালে আমাদের সিনিয়র সাংবাদিক পলাশ মাহমুদের নেতৃত্বে এই কনসাস কনজিউমার সোসাইটি গঠন করা হয়। 2009 সালে যখন বাংলাদেশ সরকার আইন করে, ভোক্তা অধিকার আইন করে, ঠিক তখন
যেহেতু এটা আইন করলে আইন লিপিবদ্ধ থাকে, বইয়ের মধ্যে লিপিবদ্ধ থাকে, কিন্তু বাস্তব প্রয়োগ করে কারা? আপনার আমার মতো মানুষরা, বা আমরা ভাঙ্গি আইন, তাই না? এখন এইভাবে যখন চিন্তা করা হলো যে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই, এখন কি করা দরকার? প্রয়োগ করার জন্য দরকার আমাদের মানুষকে সচেতন করা। সরকার কি করে? সরকারের যে প্রতিষ্ঠান আছে তাদের জনবল একেবারেই কম। সিলেট অধিদপ্তরে মাত্র 5 থেকে 6 জন জনবল আছে। এই 6 জন জনবল দিয়ে পুরা সিলেট শহরে বা সিলেট জেলাতে ভোক্তাদের অধিকার আদায় করা সম্ভব না। এইসব চিন্তা থেকে যে জনগণকে রুরাল লেভেলে, একদম মাস লেভেলে জনগণকে কিভাবে সহায়তা করা যায়, এই উদ্দেশ্য নিয়ে 2009 সালে আমাদের এই সংগঠন প্রতিষ্ঠা হয়। এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 79টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 1 লক্ষর অধিক স্বেচ্ছাসেবী রয়েছে। আপনার কাছে মনে হচ্ছে এখানে আমরা কিন্তু 1 লক্ষ রয়েছি। আজকে যে গত কয়েকদিন আগে আপনারা দেখছেন যে পদ্মা সেতুতে আপনি ফোনে কথা বলছেন, আপনার ফোন থেকে 1 টাকা করে কেটে নেওয়া হচ্ছে, আপনি 13 পাচ্ছেন না। এটার জন্য কে হাইকোর্টে লিড করেছে? আমাদের সিসিএস। প্রায় 52টা ভেজাল পণ্য যেটা খাওয়ার পরে আমাদের মানবদের অনেক ক্ষতি করছিল, এটার জন্য লিড করেছে কারা? আমাদের কনসাস কনজিউমার সোসাইটি। এই লিড করার পরে হাইকোর্ট 52টি পণ্য বাতিল করে দেয়, বাতিল ঘোষণা করে। এরকম বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিন আজকে আপনারা এখানে যে কয়জন আছেন, আমার বিশ্বাস যে গোলাপগঞ্জে যেভাবে হোক আমরা যে উদ্দেশ্য নিয়ে, যে মানুষকে সচেতন করা নিয়ে, কেউ একজন বিপদে পড়বে, একজন ভোক্তা বিপদে পড়ে আমরা দৌড়ে আসবো। একজন ভোক্তা সে তার অধিকার পাচ্ছে না, আমাদের সংগঠন আপনার অধিকার প্রতিষ্ঠা করে যাবে। আজকে যেহেতু উপজেলা প্রশাসন থেকে আসছে না, বা উপজেলা প্রশাসনের কর্মকর্তা একজন প্রতিনিধি আসছে, আমাদের বিশ্বাস আগামী দিন আমরা উপজেলা প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ করে যাব। আছে গোলাপগঞ্জে কোথাও কোনো একজন ভোক্তা যদি তার অধিকার ক্ষুণ্ণ হয়, আমাদের সিসিএস এর মাধ্যমে তার প্রতিকারের ব্যবস্থা করবে। আগামী দিন গোলাপগঞ্জ উপজেলা থেকে কোনো ধরনের যদি অভিযান প্রেরণ করা হয়, সেখানে সদস্য থাকবে আমাদের সিসিএস এর সদস্য। আপনি একটা প্রবলেম সলভ করছেন, প্রবলেম সলভ করার পরে আপনি যখন এটা ফেসবুকে পোস্ট দিবেন, তখন আপনি যেদিকে যাবেন আপনাকে ভয় থাকে, মানে আপনাকে দেখে ভয় পাবে। কেন ভয় পাবেন? এ তো হচ্ছে আমাদেরকে করবে, কি বললে, আমাদের জরিমানা করার একটা ব্যবস্থা করে দেবে, অথবা সে আইনের মুখোমুখি করে দাঁড় করায় দেবে। এই জন্যই আপনারা এই কয়জন, আমার বিশ্বাস যে আপনারা এই কয়জন যারা আছেন, এরা আগামী দিন যদি কাজ করেন, ডেফিনেটলি এই গোলাপগঞ্জ থেকে ভোক্তার অধিকার, শুধুমাত্র আপনি মনে করছেন আপনি ব্যবসায়ী, আপনি ভোক্তা না, দিন শেষে কিন্তু আপনিও ভোক্তা। তাই আমার মনে হয় যে এই উদ্দেশ্য নিয়ে আমরা যে কাজ করেছি, আগামী দিন আপনাদেরকে আমি 13টা উপজেলা আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে তারপর আপনাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করবো। যেটা আমি জেলা প্রোগ্রামে বলেছিলাম, এটা হচ্ছে একটা ক্যান্সারের মতো, আমাদের সমাজে ক্যান্সার হয়ে গেছে, দুর্নীতি, অন্যায়, অনাচার, খাদ্যে ভেজাল, অনিয়ম। এই অনিয়ম দূর করার জন্য যেহেতু একটা ক্যান্সার, আমাদের সময়ের প্রয়োজন আছে। আমরা একদিনেই পারবো না, হুট করে আপনি চেঞ্জ করতে পারবেন না এই সমাজকে। মানুষকে সচেতন করতে হবে। আপনি জানেন না, আপনি ফোন করলেই 16129 যদি আপনি কল করেন, ভোক্তা অধিদপ্তর আপনার অভিযোগটি শুনবে, শুনে যে আপনাকে প্রতারণা করা বা যে নিয়ে আপনার সাথে প্রতারণা করেছে ওনাকে ডাকাবে। তো এই বিষয়গুলা সচেতন করতে হবে, মানুষকে জানাতে হবে। আজকে যদি আপনার এখানে সিএনজি ভাড়া বেশি নেয়, সেক্ষেত্রে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন আপনার কথায়। আপনি দেখছেন হয়তো, খেয়াল করছেন কি না, আমাদের সিসিএস এর পেজে লক্ষ্মীপুরে সম্প্রতি ঈদের সময় যে অতিরিক্ত ভাড়া প্রত্যেকটা উপজেলায়, বেশ আমি 3টা উপজেলা অলরেডি পেয়েছি, যে 3টা উপজেলা এখন আর কোনো অতিরিক্ত ভাড়া নিতে পারে না। কাদের জন্য? আমাদের সিসিএস এর সদস্যের জন্য। আগামী দিন আপনারা এই সিসিএস গোলাপগঞ্জ শাখা আপনারা কাজ করবেন, এবং সেই অথরিটি আমরা যেভাবে পারি, আমাদের জেলা থেকে হোক, আমাদের অধিদপ্তরের কর্মকর্তা হোক, পুলিশ প্রশাসনের প্রত্যেকটা দপ্তরের সাথে আমাদের যোগাযোগ থাকবে, এবং প্রত্যেকটা দপ্তর আমাদের কাছে আসতে হবে। আজকে যেই কর্মকর্তা, আমার খুব দুঃখ হয়, আজকে যে কর্মকর্তা এখানে আসার জন্য উনি সম্মানই খুঁজেছেন, উনি কোন পারপাসে যদি আজকে যদি আমরা খুঁজতে যাই, উনি কেন আজকে সিলেটের প্রোগ্রামে গেছেন, আমরা খুঁজতে গেলে অনেক কিছু থলের বিড়াল বেরিয়ে আসবে, আমরা বের করবো থলের বিড়াল। তবে সেটা সময়ের প্রয়োজন, আমাদের সংগঠিত হওয়ার প্রয়োজন। আপনারা একত্র হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে সংগঠিত হন, দেখবেন একা হচ্ছে যে কাজ পারা যায় না, কিন্তু সংগঠিত হলে আপনি আজকে অন্যায় কেউ সংগঠিত হলে এই সংগঠিতভাবে আপনি যে কাউকেই তাকে দুর্বল করে দিতে পারবেন।
দুর্বল করার জন্য আমাদের কি দরকার? একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্ম আপনাকে সিসিএস আপনাকে দিচ্ছে। এখন কিভাবে দিবে? আগামী দিন আপনাদেরকে ট্রেনিং এর মাধ্যমে দিবে। আপনাকে জেনে বুঝে, আমি যেটা বলেছিলাম, আপনাকে আইন জানতে হবে। এই যে আইন, আপনি হঠাৎ করে গিয়ে একজনকে তো কি করতে পারবেন না। আবার যিনি প্রতারণা করছে তার বিরুদ্ধে যদি আপনি অভিযোগ প্রমাণিত করতে না পারেন, আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হবে, এই সুযোগ আছে। এখন আপনি মনে করতেছেন আপনি একজনকে ব্যবসায়ীকে হঠাৎ করেই আপনার ব্যক্তিগত শত্রুতায় তাকে ধরিয়ে দিবেন, সম্ভব না। সেও কিন্তু আপনার বিরুদ্ধে কি করতে হবে। এই জন্য কি দরকার? আমাদের আইনটা জানা দরকার। এই আইনের জন্য আপনাদেরকে আগামী দিন ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং দিয়ে আপনাদেরকে মাঠে যেখানেই একজন ভোক্তা তার অধিকার ক্ষুণ্ণ হবে, সেই অধিকার নিয়ে কাজ করতে পারবেন আপনারা। তো এই রাইট আমাদের সংস্থা দিয়েছে, আমাদের অধিদপ্তর আমাদেরকে দিয়েছে। আমরা মাঠ পর্যায়ে মানুষকে সচেতন করব। কেউ যদি কোনো ধরনের প্রতিকার, যদি প্রতারণার শিকার হয়, তাকে প্রতিকারের ব্যবস্থা করব। তাকে প্রয়োজন হলে আইনের মুখোমুখি করব। প্রয়োজন হলে তাকে আমরা পুলিশ দিয়ে আমরা যেভাবে পারি প্রতিকারের ব্যবস্থা করব। অর্থাৎ সমাজ থেকে এই যে অন্যায়, অবিচার, বিশেষ করে খাদ্যে ভেজাল, অনিয়ম, দুর্নীতি, ভোক্তার অধিকার, এই ক্যান্সার আমরা দূর করব। এই উদ্দেশ্য নিয়ে যে সিসিএস প্রতিষ্ঠান পেয়েছে, আজকে যে গোলাপগঞ্জ শাখায় আপনারা যে একত্রিত হয়েছেন, এই মানুষগুলাই আগামী দিন গোলাপগঞ্জের কান্ডারি হবেন। আমার বিশ্বাস আপনারা এই সিসিএস সকলের কাছে জনপ্রিয় হবে। সকলকে আমরা সচেতনতার মাধ্যমে আমরা আগামী দিন গোলাপগঞ্জে ভোক্তার অধিকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। তাহলে যাই হোক, অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের সিসিএস সিলেট জেলা শাখার সম্মানিত কোঅর্ডিনেটর জনাব ইমদাদুল হক জীবন স্যারকে। উনি অত্যন্ত সাবলীল ভাষায় ভোক্তার অধিকার সম্বন্ধে যে ব্যাখ্যাটুকু আমাদেরকে দিয়েছেন, আমি মনে করি এই ব্যাখ্যাটুকু আমাদের যাত্রাপথে অনেক কাজে লাগবে। সেজন্য আমি গোলাপগঞ্জ শাখার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সিসিএস গোলাপগঞ্জ শাখার সম্মানিত সদস্য জনাব জাকির হোসেন। জনাব জাকির হোসেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংক্ষেপে বলুন। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাইকে। আসলে আমি সিসিএস একজন সদস্য হয়ে আমি নিজেকে আনন্দ বোধ করতেছি। আসলে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ইসলামী একটি দেশ। আমাদের দেশে ইসলামী দেশ হওয়ার পরেও অনেকেই সমাজে ভেজাল খাদ্য, ওষুধ প্রতারণা এবং ভীষণভাবে কেমিক্যালযুক্ত মিশ্র করে খাদ্য এবং ওষুধ বিক্রি করে। তাই আমি মনে করি যে আমরা প্রতিটি সিসিএসের সদস্য হিসাবে 4টা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমটি হলো ভেজাল ও প্রতারণা থেকে নিজেকে বিরত রাখুন। দ্বিতীয়টি হলো অন্যায় দেবে প্রতিবাদ করুন এবং সংশ্লিষ্ট দপ্তরে জানান। 3 নম্বর হলো হালাল বর্জন করুন এবং হালাল পণ্য বিক্রয় করুন। আশা রাখি আপনারা সবাই এই 3টি মানবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জাকির ভাইকে। তিনি ইসলামী মূল্যবোধের মাধ্যমে সামান্য কথার মাধ্যমে অনেক কিছু বুঝিয়েছেন, সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমাদের সিসিএস গোলাপগঞ্জ শাখার সম্মানিত সদস্য এবং আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোলাপগঞ্জের প্রধান সহকারী ও হিসাবরক্ষক জনাব মাসুদ আহমদকে। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা এখানে সমবেত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত আমার মনে হয় বলার আর প্রয়োজন নাই, কারণ আমরা অবশ্যই ব্যানারের মাধ্যমে সব কিছু দেখতেছি এবং বুঝতেছি। তো আমি আসলে সবচেয়ে বেশি আনন্দিত যে আজকে আমাদের ইয়াং জেনারেশন সবাই একত্রে সমবেত হইতে পারছি। এটার জন্য সবাই একটা হাততালি দিই। ধন্যবাদ সকলকে। দ্বিতীয়ত হলো যে আমি অনেক আগে থেকে 2018 সাল থেকে আমি ভোক্তা অধিকারের কার্যক্রম সম্পর্কে ব্যক্তিগতভাবে আমি আমার বিভিন্ন কার্যক্রমে সবসময় যুক্ত আছি এবং আমি কাজ করে যাচ্ছি। ভোক্তা অধিকারের জেলা পর্যায়ে প্রোগ্রাম হয়েছিল, আমাকে এখানে উপপরিচালক আমাকে ডাকছিল, আমি ডিসি অফিসের প্রোগ্রামেও গেছি এবং আমার নিজস্ব বক্তব্য উপস্থাপন করেছি। বিমানবন্দরের বিভিন্ন সময় আমরা যে গাড়ি পার্কিংয়ের পারপাস নিয়েও কথা বলছি এখানে। তো আমার এই সুযোগ হয়েছে, যেহেতু আমি 2018 সালে প্রথম যখন ভোক্তা অধিকারে একটা মামলা করি, রিয়েল উদাহরণ দিচ্ছি যেটা আর কি, রিয়েল এক্সাম্পল যেটা আমি ফেস করছি। তো তখন একটু আমি কাটাকাটি করে দেখলাম যে এই বিষয় সম্পর্কে কীভাবে কাজ করা যায়।
তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো যে আমরা কোনো বিষয়ের এগেনস্টে যদি কাজ করতে বা প্রমাণস্বরূপ যেতে হয় আর কি। যেমন আমরা যদি এই বোতলটা সম্পর্কে আমরা জানি যে এটার সেম অরিজিনাল একটা জিনিস আছে, আবার ডুপ্লিকেট একটা জিনিস আছে, আমরা এটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। ভুক্ত অধিকারে আপনি মামলা করতে গেলে কিন্তু এমনিতেই গেলে পারবেন না, আপনি প্রথমে আপনার এভিডেন্স সংগ্রহ করতে হবে। তো এই বিষয়টা আমি ইয়াং জেনারেশন সব ভাইদেরকে বলতেছি, যেহেতু আপনারা নতুনভাবে যুক্ত হয়েছেন, আমি 18 সাল থেকে কাজ করতেছি হিসাবে বলতেছি যে আপনারা যখনই কোনো পণ্য আমরা ক্রয় করব, সেই ক্ষেত্রে আমরা প্রথমেই যে ইম্পর্টেন্ট জিনিসটা হলো আমরা বাউচার আনতে হবে সাথে সাথে। যদি আপনি বাউচার সাথে না আনেন তা সেক্ষেত্রে আপনার কোনো প্রমাণপত্র থাকলো না যে কোন জায়গা থেকে আপনি ক্রয় করছেন। তো প্রথমে হলো এই জিনিসটা ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হলো আপনি ক্রয় করার ক্ষেত্রে প্রথমে আপনি দেখতে হবে যে বোতলের গায়ের মধ্যে কোন জিনিসটা ডেট অফ এক্সপায়ার আছে কিনা, তারপরে হলো কি আপনার মূল্য যা আছে তার চেয়ে অধিক নিচ্ছে কিনা, এই দুইটা জিনিস হলো ইম্পর্টেন্ট। তারপরে হলো নকলের যে বিষয়টা, আমরা অনেক সময় দেখা যায় যে খাদ্যপণ্য থেকে শুরু করে যা আছে ইলেকট্রনিক্স পণ্য সহ অসংখ্য, মানে যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না, প্রতিটা কোনায় কোনায় মানে নকল পণ্যের মানে শেষ নাই আর কি, এইরকম অবস্থা। কিন্তু আমরা ফাইট করতে গেলে দেখা যায় যে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা যে আমাদের প্রশাসনিক যে যেটা যে সিকিউরিটি, যেটা যেমন আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। তো আমাদের সবাই যদি সমবেতভাবে কাজ করি তাইলে আমাদের নিরাপত্তাহীনতাও দূর হয়ে যাবে। তো ভাই একটা কথা বলতেছে যে এখন ফেসবুকের মাধ্যমে সেকেন্ডের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের মধ্যে সব নিউজ ছড়াই যায়। যখন আমি একটা কাজ করতে যাব, কাজ করতে গেলে আমার পিছনে শক্তি থাকতে হবে, দ্বিতীয়ত হলো আমাদের প্রমাণপত্র থাকতে হবে। তো আমি যেটা করি 2018 সালে প্রথমে একটা টিভি কিনি, যেটা বন্দরবাজারে আমরা দেখছি অনেক সময় যে খেলার জন্য আমরা অনেক সময় টিভি ক্রয় করি। তো এই টিভি ক্রয় করতে গেলে দেখা যায় 3000 টাকায় টিভি পাওয়া যায়। কিন্তু এই পণ্যগুলো দেখা যায় আবার ব্র্যান্ড শপে ঈদের সময় তুলে মানে হঠাৎ করে অফার দিল যে ঈদ উপলক্ষে বিশেষ ছাড়। কিন্তু আমরা যারা হয়তো অনেক সময় অরিজিনাল পণ্য দেখি নাই আগে, যার জন্য আমরা কেউ যে স্টিকার মারা সোনি, তারপরে সোনি জাপানি সব লেখা দেখে আমরা সোনি টিভি ক্রয় করে আনতেছি, কিন্তু আমরা তো বুঝতে পারতেছি না আসলে অরিজিনাল আর এটার মধ্যে তফাৎটা কি, যার জন্য আমরা বেশি ঠকতেছি। তো আমাদের এই বিষয়গুলো একটু মনে করেন সবাই সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে সব বিষয়ের কার্যক্রম সুন্দরভাবে আগায়। তো আমি যখন মামলাটা করার পরে আমি কিছু যেমন আমার ঘরে অরিজিনাল সোনি টিভি আছে, আমি সোনি টিভিটা আগে দেখছি, আমি এই তথ্য প্রমাণগুলো সংগ্রহ করলাম। তারপরে বাজার থেকে আমি কিছু হেঁটে একটা বিষয়ের এগেন্সে যখন ফাইট করবো, আমি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করি, তারপরে আমি তথ্যগুলো সংগ্রহ করলাম। তথ্যগুলো সংগ্রহ করার পরে কয়েকটা ব্র্যান্ড টিভি শপে গেলাম, গিয়ে তাদের টিভিগুলো সংগ্রহ করলাম, টিভিটা ওপেন করার পরে স্ক্রিনে কীরকম কী আসে সব বিষয়গুলো দেখে আমি প্রায় 10-12টা ডকুমেন্ট রেডি করে যখন আমার হিয়ারিংয়ের ডেটটা দিল, তখন আমি উপস্থিত হয়ে প্রথম ডেটে দেখি আমার এগেনস্টে যারা মানে এই দুর্নীতি করছে তারা কেউ উপস্থিত হইল না। তো দ্বিতীয় শুনানি যখন ডাকলো তখন তারা আসলো, আইসা বলতেছে যে তারা তো টিভিগুলা মানে দেশের বাইরে থেকে ইম্পোর্ট করছে। তখন ভুক্ত অধিকারের উপপরিচালক বলছে যে আপনি তো বাইরে থেকে ক্রয় করছেন, ঠিক আছে, আপনার ইম্পোর্টেড যে কাগজগুলো এগুলো দেখান। এবং প্রথমে কাগজ নাই। দ্বিতীয়ত হলো রিমোটের সাথে টিভির কোনো মিল নাই। তারপরে আপনার যে ভিতরে যে ইয়েটা থাকে, ক্যাটালগ যেটা থাকে, এটার সাথে এটা তো রিমোটের মিল থাকতো, কোনো মিল নাই। তখন বলছে যে দেখেন মানে এই যে অবস্থা আপনি করছেন এটার সাথে কোনো মিল নাই, তার মানে আপনি পুরাই 2 নম্বর। এখন 2.5 লক্ষ টাকা জরিমানা করছে। তারপরে বলছে যে 3 নম্বর হিয়ারিংয়ের সময় যদি আপনি উপস্থিত না হন, সেক্ষেত্রে আপনার যা মালামাল আছে সব কিছু প্রয়োগ করা হবে। পরবর্তীতে এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাদের উপরে হয়েছে, চিঠি জারি হয়েছে, আমার কাছে চিঠির কপি পর্যন্ত আছে। তো আমি এই ক্ষেত্রে ভুক্ত অধিকারে আরও 2-3টা বিষয় নিয়ে আমি মামলা করছি। এখন একটা চলমান, আগামী বৃহস্পতিবার আমার একটা আছে রানিং মামলা। এটা আমাদের হেতিমগঞ্জের একটা, আমি এখন নাম বলবো না, সামনের মিটিংয়ে বলবো যদি আমি কিছু করতে পারি আর কি। আর সবচেয়ে বিষয়টা হইল কি আমরা সব বিষয়ে অবগত মানে হয়ে তারপরে কোনো জিনিস করতে হবে এবং সবাই সচেতন থাকতে হবে এবং মানে ইউনাইটেড থাকতে হবে। আমরা যদি মনে করেন এখন যে ঠিক আছে আমি মাসুদ একা লড়তেছি, আমার পিছনে একটা কেউ হুমকি দিল, সেক্ষেত্রে আমার প্রয়োজন হলো আমার ভাই ব্রাদার যারা আছে সবাই একসাথে সুর মিলে কাজ করা। আমরা তো আমাদের দেশের জন্যই কাজ করব, দেশের উন্নয়নের জন্য কাজ করবো। দুর্নীতিবাজের পক্ষে আমরা কখনো না, আমরা থাকবো না, এটাই আমরা সবসময় মনের মধ্যে রাখতে হবে। হলে ইনশাল্লাহ সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। প্রতিটা জায়গায় আপনি যখন মোবাইল কিনতে যান, যা কিনতে যাবেন সব কিছুর মধ্যে মানে চূড়ান্ত পর্যায়ে খারাপ অবস্থা আর কি। আর কিছু আমি আসলে বলতে চাই না। সবাই ইয়াং, স্মার্ট, এনার্জেটিক পারসন। সবাই আশা করে যে নিজ অবস্থান থেকে সামনে থেকে আরও সচেতন হইলে আমাদের পরিবার বাঁচবে, ভবিষ্যৎ প্রজন্ম আরও সুন্দরভাবে বাঁচতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মাসুদ ভাইকে।
উনি বাস্তবিক জীবনের কিছু ঘটনা এবং এই ঘটনার প্রেক্ষিতে যে সফলতা অর্জন করেছেন সেই সফলতার গল্প শুনিয়েছেন। আমরা এই বক্তব্য শুনে খুবই ইন্সপায়ার হয়েছি। আশা করি আমরা যেখানে যখন কোনো অনিয়ম এবং অন্যায় দেখব সেখানে আমরা ঝাঁপিয়ে পড়বো এই অন্যায়কে প্রতিহত করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের গোলাপগঞ্জ সিসিএসের সম্মানিত সিনিয়র সদস্য জনাব আমিনুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আজকে আমাদের গোলাপগঞ্জে উপস্থিত হয়েছে, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অভিনন্দন, লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের প্রোগ্রামের বিষয় ইতিমধ্যে আমরা জেলা কোঅর্ডিনেটর আমজাদুল হক জীবন ভাই বিস্তারিত আলোচনা করছেন, আর আপনার মাঝে লিফলেট বিতরণ করছেন, এগুলোও দেখবা। ইনশাআল্লাহ আমরা অনেক কিছু জানতাম পারবো, সচেতন হইতাম পারবো। এটার মূল উদ্দেশ্য হলো আমরা ভোক্তা সচেতন হইতাম। আমরা আইন সম্বন্ধে জানতাম প্রথমে, আমরা হঠাৎ করিয়া একটা অ্যাকশনে গেলাম, একটা বিশৃঙ্খলা দেখলাম, তো এটার প্রতিক্রিয়া আমরা কীভাবে করবো এটার আইন সম্বন্ধে না জানিয়ে আমরা যদি আমরা ব্যক্তিত্ব দেখানে যাই, তাইলে আমরা সংগঠনটা অপমানিত হইব, আমরা নিজেও অপমানিত হইব। তাই আমরা আইন সম্বন্ধে জানবো, তারপরে আমরা সবসময় আমরা তো আসলে কোনোদিন হারতাম না যদি আমরা যে প্রতিনিধিত্ব করেন তার কথা যদি আমরা মানিয়া চলি, তাই না আমরা সঠিক গাইডলাইন দিবা, ওনার যেরূপ নির্দেশনা দিবা, আমরা ওইরকম যদি চলি, ইনশাল্লাহ আমরা কোনো জায়গায় অপমানিত হইব না। ইনশাল্লাহ আমরা যে লক্ষ্য ইনশাল্লাহ আমরা পূরণ করতাম পারব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম ভাইকে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের উপজেলা প্রশাসনের মান্যবর প্রধান নির্বাহী কর্মকর্তা। উনি অত্যন্ত ব্যস্ত থাকার কারণে 5 আগস্ট পরে এটা পরিবর্তিত বাংলাদেশে এটা যে সময়টা এসেছে, এই সময়ের কারণে আমাদের যে উপজেলার যে জনপ্রতিনিধিগণ অনুপস্থিত থাকার কারণে উপজেলার নির্বাহী অফিসারকে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়, যেমন উপজেলা পরিষদের প্রশাসক, আবার আমাদের পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাই উনি অত্যন্ত ব্যস্ততা থাকার কারণে উনি আমাদের প্রোগ্রামে আসতে পারেন নাই। তবে উনি আমাদের অনুরোধ রাখার জন্য প্রধান প্রতিনিধি আমাদের গোলাপগঞ্জ পৌরসভার সম্মানিত পৌরসভার নির্বাহী কর্মকর্তা জনাব নিকুঞ্জ ব্যানার্জি মহোদয়কে পাঠিয়েছেন। আমি বিনীত অনুরোধ করছি জনাব নিকুঞ্জ ব্যানার্জি মহোদয়কে ওনার বক্তব্য রাখার জন্য। সিএস গোলাপগঞ্জ শাখা কর্তৃক আজকে মুক্ত অধিকার সভার মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং উপস্থিত সামনে উপবিষ্ট মুক্ত অধিকারের সদস্যবৃন্দ, সবাইকে আমার আদাব। আজকে উপজেলা নির্বাহী অফিসার স্যার বিভিন্ন কাজে প্রোগ্রামে ব্যস্ত থাকার কারণে আমাকে পাঠাইছেন, আর আমাকে বক্তব্য দেওয়ার জন্য আয়োজিত কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বক্তাগণ যে বক্তব্য দিয়ে গেছেন খুব ভালো লাগছে, এবং ফরেস্টনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা প্রয়োজন হলে আমি সার্বিক সহযোগিতা করব, এই বলে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আমাদের নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছ থেকে অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকে অনুষ্ঠানে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি।
আপনারা হয়তো অনেকক্ষণ অপেক্ষা করে আপনাদের টায়ার্ড লাগতেছে, সেজন্য আমরা বুঝতে পারছি আর নামাজের অলরেডি সময় চলে যাচ্ছে, আমরা যারা নামাজ পড়বো সেজন্য আমরা অনুষ্ঠানটি আজকে সংক্ষিপ্ত করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি আজকে সবার সম্মানিত সভাপতি এবং আমাদের গোলাপগঞ্জ সিসিএস এর সম্মানিত সিনিয়র সদস্য জনাব আব্দুল কাইম চৌধুরী সাহেবকে সভাপতির বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, কনসার্টস কনজিউমার্স সোসাইটি গোলাপগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই বিকেলে অনুষ্ঠিত সভায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যাব বা ভোক্তা অধিকার এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকারের একটি অন্যতম উপাদান। আমি একজন মানুষ, আমি কি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে রাষ্ট্র আমাকে কি দেবে, আমি রাষ্ট্রের জন্য কি করব, সেইগুলাই হচ্ছে ক্যাবের মূল লক্ষ্য। আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে সবার আগে যে জিনিসটার দরকার, সংগঠিত হতে হবে এবং নিজেকে জানতে হবে। আমি যদি না জানি আমি কে, আমি কি করব, আমার অধিকার কি আছে, এই বিষয়গুলো আমাকে জানতে হবে। তারপর আমি কারো কাছে বলতে পারবো যে এটা আমার অধিকার। আমি আমার সন্তানকে স্কুলে যখন ভর্তি করব তখন আমি জানতে হবে আমার এখানে কি আমার অধিকার আছে। আমি যখন বাজারে মাছ কিনতে যাব তখন আমাকে জানতে হবে আমার কোথায় মাছ কিনতে হবে, মাছ কিনতে গেলে আমার অধিকারটা কী আছে। আমি যখন একজন প্রশাসনের কর্মকর্তার কাছে যাব, গিয়ে বলবো যে আমার এই কাজটা করে দেন, সেখানে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের আলোকে আমাকে কাজ করতে হবে। সো আমরা কিন্তু আমাদের অধিকারগুলো নিয়ে যদি না জানি তাহলে কিন্তু আমরা কখনো সামনে আগে যেতে পারবো না এবং নিজের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। বাংলাদেশ একটি দরিদ্র পীড়িত দেশ, সেটা সত্য, কিন্তু তারপরেও কিন্তু আমাদের মানুষগুলো যতক্ষণ আমরা সচেতন না হব ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রশ্ন হচ্ছে কনসার্টস, ইংরেজি শব্দ, তার বাংলা অর্থ হচ্ছে সচেতনতা। সো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি নিশ্চয়ই আমরা সচেতন, বিধায় আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আমরা সচেতন না হলে কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হতাম না। তো আমরা সচেতন হলাম, কিন্তু সচেতনতা আমরা যেটুকু শিখলাম বা জানতে হলে আমাদের বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটার দরকার সেটা হচ্ছে প্রশিক্ষণ বা ট্রেনিং। প্রশিক্ষণ ছাড়া কিন্তু কোনো বিষয় নিয়ে আপনারা কোনো কিছু জানতে পারেন না। আমরা পুঁথিগত বিদ্যা ঠিকই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করি, কিন্তু বাস্তবিক বিদ্যা যেটার প্রয়োজন আমার জীবনে, সেটা অর্জন করতে হলে সেই বিষয়ে যে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করব সেই বিষয়ে আমার প্রশিক্ষণের প্রয়োজন আছে। তো আমি ভোক্তা অধিকার ফাউন্ডেশন বা ক্যাব যেটা আছে বা তার অঙ্গ সংগঠন, আমাদের শহীদ সংগঠন সিসিএস গোলাপগঞ্জ উপজেলা তথা বাংলাদেশের পুরো সংগঠনকে আমি অনুরোধ করব এটা নিয়ে সুন্দর পরিকল্পনা ভিত্তিক যেন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে সবাই স্বল্প পরিসরে ছোটো ছোটো প্যাকেজের মাধ্যমে 5 জন 10 জন করে আমরা ছোট্ট প্যাকেজের মাধ্যমে আমরা প্রশিক্ষিত হয়ে আমরা আমাদের নিজের অধিকারগুলো সমাজে প্রতিষ্ঠা করব, সমাজকে সুন্দর করব, সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আজকের সভার সম্মানিত সভাপতি মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, আপনারা কাইন্ডলি আপনাদের নিজ নিজ